হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা একটি ইংলিশ প্যারাগ্রাফ আলোচনা করব। সেটি হচ্ছে আমাদের ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুকে নিয়ে। চলো শুরু করা যাক। দ্রৌপদী মুর্মু। দ্রৌপদী মুর্মু ইজ দ্য 15th অ্যান্ড কারেন্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। দ্রৌপদী মুর্মু হলেন ভারতের বর্তমান এবং 15তম রাষ্ট্রপতি। টেকিং অফিস অন 25 জুলাই 2022, যিনি রাষ্ট্রপতি পদে আসীন হয়েছেন 2022 সালের 25শে জুলাই। শি মেড হিস্ট্রি as the first tribal person and only the second woman to hold the highest constitutional post in the country. তিনি ভারতের দ্বিতীয় মহিলা এবং প্রথম উপজাতীয় রাষ্ট্রপতি। Born on 20th June 1958 in a Santhali tribal family in Uparveda village, Mayurbhanj district of Orissa, she faced many hardships during her childhood. 1958 সালের 20 জুন একটি সাঁওতাল পরিবারে তিনি জন্মগ্রহণ করেন ওড়িশার ময়ূরভঞ্জ জেলার উপরবেদা গ্রামে। তিনি ছোটবেলায় অনেক কষ্ট সহ্য করেছিলেন, ইনক্লুডিং পভার্টি অ্যান্ড লিমিটেড অ্যাক্সেস টু এডুকেশন। তার মধ্যে দারিদ্র্য এবং পড়াশোনা করার সীমিত সুযোগ ছিল। However, she became the first woman in her village to attend college. তবুও তিনি ছিলেন তার গ্রামের প্রথম মহিলা যিনি কলেজে পড়াশোনার সুযোগ পেয়েছিলেন। Completing her graduation from Rama Devi Women's College, ভুবনেশ্বর, এবং তিনি তার গ্র্যাজুয়েশন রমা দেবী উইমেন্স কলেজ, যেটি ভুবনেশ্বরে অবস্থিত, সেখান থেকে সম্পূর্ণ করেন। বিফোর এন্টারিং পলিটিক্স, শি ওয়ার্কড অ্যাজ এ স্কুল টিচার। রাজনীতিতে যোগ দেওয়ার আগে তিনি বিদ্যালয়ে শিক্ষিকা হিসেবে and later as a junior assistant in the Orissa state government, এবং পরবর্তীকালে ওড়িশা রাজ্য সরকারের একজন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত ছিলেন। Her political journey began in 1997 as a councillor in রায়রংপুর। তিনি তার রাজনৈতিক জীবন শুরু করেন 1997 সালে, যখন তিনি রায়রংপুরের কাউন্সিলর হিসেবে নিযুক্ত হন। আফটার হুইচ শি ওয়াজ ইলেক্টেড টোয়াইস টু দ্য ওড়িশা লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এরপর তিনি ওড়িশা বিধানসভায় 2 বার নির্বাচিত হয়েছিলেন। She served as Minister of State of Commerce and Transport and later for Fisheries and Animal Resources. তিনি রাজ্য সরকারের বাণিজ্য ও পরিবহন দপ্তরে এবং পরবর্তীকালে পশু সম্পদ ও মৎস্য দপ্তরে মন্ত্রী হিসেবে কাজ করেছেন। In 2015, she became the first woman governor of Jharkhand. 2015 সালে তিনি ঝাড়খণ্ড রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল হিসেবে নিযুক্ত হন। এ রোল শি হেল্ড ফর 6 years, যেটি তিনি 6 বছর ধরে ছিলেন। As governor, she was known for her firm decisions and efforts to uphold the constitution. রাজ্যপাল হিসেবে তিনি পরিচিত ছিলেন তার
দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ ও বিভিন্ন চেষ্টার জন্য সংবিধান রক্ষার কাজে, ইনক্লুডিং রিটার্নিং কন্ট্রোভার্সিয়াল বিলস ফর রিকনসিডারেশন, এবং তিনি বিভিন্ন বিতর্কিত বিল পুনরায় বিবেচনা করার জন্য এনেছিলেন। Despite facing personal tragedies including the loss of her husband and 2 sons, she remained deeply committed to public service. তার নিজস্ব ব্যক্তিগত জীবনের ক্ষতি সত্ত্বেও, বিশেষ করে তার স্বামী এবং 2 সন্তানের মৃত্যুর পরেও তিনি মানুষের প্রতি তার দায়িত্বর প্রতি দায়বদ্ধ ছিলেন। Her simplicity, humility and strong connection to tribal value have made her a symbol of strength and inspiration. তার সরলতা, বিনয় এবং উপজাতীয় সংস্কৃতির প্রতি তার গভীর সংযোগ তাকে একজন অনুপ্রেরণামূলক ব্যক্তিত্ব করে তুলেছে। As president, she actively promotes education for girls, tribal empowerment, environmental protection and social justice. রাষ্ট্রপতি হিসেবে তিনি মেয়েদের শিক্ষা, উপজাতীয় মানুষদের ক্ষমতা বৃদ্ধি, পরিবেশ রক্ষা এবং বিভিন্ন সামাজিক কাজকর্ম করে থাকেন। Draupadi Murmu's journey from a remote tribal village to Rashtrapati Bhavan is a powerful example of determination, resilience and dedicated services to the nation. দ্রৌপদী মুর্মুর যাত্রা একটি প্রত্যন্ত উপজাতীয় গ্রাম থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত হলো একটি উদাহরণ যেটা মানুষ দৃঢ়তা, ধৈর্য ও দেশের প্রতি দায়বদ্ধতা দিয়ে অর্জন করতে পারে।